ভারতের ছাগলদেরকে পিপিআর পেস্ট দে পেটি রুমিনেন্স রোগ থেকে সুরক্ষা দেওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ছোট রোমন্থনকারী প্রাণীদের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে। পিপিআর একটি ভাইরাসজনিত রোগ যা সাধারণত ছাগল ও ভেড়ার মধ্যে বেশি দেখা যায়। এই রোগের ফলে প্রাণীর উচ্চ জ্বর, মুখের ভেতর ক্ষত, নাক ও চোখ দিয়ে পানি পড়া, ডায়রিয়া এবং কখনো কখনো মৃত্যুও হতে পারে। সঠিক ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হলে ছাগলদের এই রোগ থেকে রক্ষা করা সম্ভব। প্রথমত, ছাগলদের পিপিআর থেকে রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হল টিকাকরণ। পিপিআর এর জন্য নির্দিষ্ট ভ্যাকসিন সহজলভ্য এবং এটি ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। সাধারণত ছাগল জন্মের 6 মাস পরে প্রথম ভ্যাকসিন দেওয়া হয় এবং পরবর্তীতে প্রতি বছর পুনরায় টিকা দেওয়া উচিত। সম্প্রদায়ভিত্তিক বা বড় খামারে একসাথে সকল ছাগলকে টিকা দেওয়া হলে রোগের বিস্তার কমে যায়। টিকা দেওয়ার আগে অবশ্যই একটি অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত, ছাগলদের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে রাখার গুরুত্ব অপরিসীম। পিপিআর ভাইরাস মল, মুখের লালা, নাকের পানি এবং চোখের পানির মাধ্যমে ছড়াতে পারে। তাই ছাগলের খামার, বিচরণ ক্ষেত্র ও আশেপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ব্যবহৃত জল ও খাবার যেন সবসময় বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত হয় তা নিশ্চিত করা জরুরি। সংক্রমিত ছাগল চিহ্নিত হলে তাকে দ্রুত আলাদা করে ফেলতে হবে, যাতে অন্য ছাগলদের মধ্যে ভাইরাস ছড়াতে না পারে। তৃতীয়ত, নতুন ছাগল খামারে আনার আগে অবশ্যই তাদের কোয়ারেন্টাইন বা আলাদা পর্যবেক্ষণে রাখুন। সাধারণত 15-20 দিন নতুন ছাগলকে অন্যদের সাথে মিশতে দেওয়া উচিত নয়। এই সময় তাদের মধ্যে পিপিআর এর কোনো উপসর্গ দেখা গেলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন। চতুর্থত, খামারে যথাযথ বায়ু চলাচল ও পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করুন। ছাগলদের জন্য ঘর যথেষ্ট পরিষ্কৃত ও খোলামেলা হতে হবে, যাতে ভাইরাসের বিস্তার কম হয়। বেশি ভিড় বা ঘিঞ্জি পরিবেশে ছাগল রাখা যাবে না, কারণ এতে রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। পঞ্চমত, ছাগলের খাদ্য ও পানীয়ের গুণগত মান বজায় রাখুন। পুষ্টিকর খাবার যেমন ঘাস, খৈল, গমের ভুসি, খড়, শাকসবজি এবং পরিষ্কার পানীয় জল ছাগলদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দুর্বল বা অপুষ্ট ছাগল পিপিআর ভাইরাসের আক্রমণে সহজেই আক্রান্ত হতে পারে। ষষ্ঠত, পিপিআর এর লক্ষণ সম্পর্কে খামার মালিক ও কর্মীদের সচেতন করা জরুরি। মুখের ভেতর ক্ষত, নাক ও চোখ দিয়ে পানি পড়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং আচরণগত পরিবর্তন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। রোগের সন্দেহ হলে পশু চিকিৎসককে খবর দিন এবং আক্রান্ত ছাগলকে আলাদা রাখুন। সপ্তমত, সরকারিভাবে পরিচালিত পশুস্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণ করুন। অনেক সময় সরকার বা স্থানীয় প্রশাসন পিপিআর টিকাদান অভিযান পরিচালনা করে, যেখানে বিনামূল্যে বা স্বল্প খরচে টিকা প্রদান করা হয়। এই ধরনের কার্যক্রমে খামার মালিকদের উৎসাহিত করা উচিত। অষ্টমত, ছাগলের খামারে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করুন। অপ্রয়োজনীয় লোকজনের যাতায়াত সীমিত রাখলে রোগের বাহক ভিতরে প্রবেশের ঝুঁকি কমে যায়। প্রয়োজনে পায়ে জীবাণুনাশক লাগানো ও হাত ধোয়া বাধ্যতামূলক করুন। সবশেষে, পিপিআর এ আক্রান্ত ছাগলের চিকিৎসা সম্ভব নয়, তাই প্রতিরোধী একমাত্র উপায়। টিকাকরণ, পরিচ্ছন্নতা, কোয়ারেন্টাইন, পুষ্টি এবং সচেতনতা, এই সব মিলিয়ে ছাগলদের পিপিআর থেকে সুরক্ষা দেওয়া সম্ভব। স্বাস্থ্যকর খামার ব্যবস্থাপনা ও নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ ছাগলের সুস্বাস্থ্য নিশ্চিত করবে এবং পিপিআর এর মতো মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করবে।